হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ফ্রিল্যান্সার নাসিম ওয়ান সেকেন্ড চলে আসলো। মোবাইল দিয়ে যারা আর্নিং করতে যাচ্ছেন তাদের বিষয়ে কথা বলবো আজকে, এবং অবশ্যই এই কাজটা ল্যাপটপ ব্যবহারকারীরা করতে পারবে। কিন্তু অনেকেই মোবাইল করে ব্যস্ত, ভাইয়া মোবাইল দিয়ে আর্নিং এর কোনো অপশন আছে কি? অবশ্যই আছে। এখন আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে আসলে কোন কাজগুলি আপনি করতে চাচ্ছেন। আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন না আসলে মোবাইল দিয়ে কাজ করতে চাচ্ছেন? যারা মোবাইল দিয়ে কাজ করে অ্যাকচুয়ালি তারা ফ্রিল্যান্সার নয়, এটা আমি ডিরেক্টলি আপনাদেরকে বলছি। এবং যারা মোবাইল দিয়ে কাজ করছে এদের আর্নিংটাও খুব একটা বেশি টাইম সাস্টেইনেবল হয় না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যারা মোবাইল দিয়ে আর্নিং করছেন তাদের ফাও টাইমটা নষ্ট হয়, কিন্তু আসলে এটা দিয়ে কোনো লাভ হয় না। সো যারা মোবাইল দিয়ে আর্নিং করছেন, যে বিকাশে টাকা নেন, তারপরে 500 টাকা 200 টাকা ইনকাম করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, যেগুলো আসছে ইউটিউবে, এগুলো আসলে টোটালি ফেক বলা যাবে না, রিয়েল। মানে কিছু কিছু ওয়েবসাইট পেমেন্ট করছে, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি আসলে কোনটা চাচ্ছেন। আপনি কোনো লং টাইম একটা আর্নিং চাচ্ছেন, না জাস্ট আপনি 7-8 ঘন্টা সময় নষ্ট করে প্রতিদিন উইকলি 300-400 টাকা পেমেন্ট চাচ্ছেন, কোনটা? যদি আপনি এটা করতে চান তাহলে আপনি মোবাইল দিয়ে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেগুলো এসেছে, এই ভিডিওগুলো আপনি দেখে কাজ করতে পারেন ওদের প্রসেস অনুযায়ী। আপনার জন্য এটাই বেস্ট হবে, ঠিক আছে? মোবাইল দিয়ে আর্নিং এর এগুলাই। আর অথবা আপনি গুগলে সার্চ করেন মোবাইল দিয়ে কিভাবে টাকা আর্নিং করা যায়, ইউটিউবে করে ফেলেন মোবাইল দিয়ে টাকা আর্নিং করা যায় কিভাবে, আপনাকে হাজার রিসোর্স দিয়ে দিবে। সো ওগুলো করতে পারেন, কিন্তু আমি বলছি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য সাস্টেইনেবল এবং লং টাইম কাজ করতে পারবেন এরকম কিছু কাজের কথা আমি গত ভিডিওতে বলেছি। এবং আজকে একটা রিকোয়েস্টের কারণে আমি আজকে জাস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ভিডিওটা তৈরি করছি। এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যাবে, কিভাবে করতে হবে, এই জিনিসটা আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, ল্যাপটপ দিয়ে করতে পারবেন, বাট এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনাকে কোন টাইপের কাজ করতে বলছে। যদি এমন একটা হেভি কাজ করতে বলে যেটা মোবাইল দিয়ে আপনি করতে করতে হয়তো মোবাইলটা হ্যাং হয়ে যেতে পারে, বা টাইপ করতে করতে সমস্যা হতে পারে, বা অনেকগুলো টাইপ করতে দিছে, মোবাইলেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আছে। এখন যদি মোবাইলে টাইপ করতে পারেন আপনি আপনার আঙ্গুলে কলায়, তাহলে কোনো সমস্যা নেই, আপনি মোবাইল দিয়ে করেন। আর যদি সেটা আপনার না হয় তাহলে অবশ্যই একটা ল্যাপটপই লাগবে। সো এটা আপনাকে চুজ করতে হবে আপনি কোন প্রজেক্টটা নিচ্ছেন, এটা আপনার মোবাইল দিয়ে করা যাবে কিনা। ওকে, তো প্রথমত আমরা যেটা করছি, শুরু করার আগে, টিউটোরিয়ালটা শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন টিউটোরিয়ালটি শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিরেক্টলি চলে যাব কিভাবে প্রজেক্টটা খুঁজে বের করে প্রজেক্টটা হাতে নেওয়া যায় এই বিষয়ে। এখন যদি আপনারা বলেন ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আমাদেরকে দেখাইলেন না, এই ধরনের কোশ্চেন্স আমি প্রায় পেয়ে থাকি। কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে যখন ভিডিও বানাচ্ছি তখন আবার পিছনের কোশ্চেনগুলো করে ফেলছেন যে ভাইয়া এটা তো দেখাইলেন না। অ্যাকচুয়ালি আজকে যে আমি দেখাচ্ছি, যারা নতুন হয়ে আছেন, আসছেন এই চ্যানেলের মধ্যে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এখন যদি আমি ডিরেক্টলি আমার অ্যাকাউন্টে চলে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের প্রজেক্টগুলোকে বের করে দেখানো শুরু করি, তাহলে হয়তো আপনারা ভাববেন যে অ্যাকাউন্ট তৈরি করা তো আমাদেরকে দেখাইলো না, এটা আবার কিভাবে আমি করব। সো কাইন্ডলি রিকোয়েস্ট করবো আমার ভিডিওর মধ্যে অর্থাৎ চ্যানেলের মধ্যে ভিডিও প্লেলিস্টে দেখবেন, সেখানে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করা পর্যন্ত ভিডিওগুলো দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে। সো সেগুলোকে ফলো করার পরে আপনি এটা দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমি বলবো আপনি যে কোনো একটা কোশ্চেন করছেন, আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি চেকিং করার পরে মনে হয় যে ইয়েস আই নিড মোর কোশ্চেন্স টু আস্ক টু ফ্রিল্যান্সার নাসিম, ইউ ক্যান ডু দ্যাট and I am ready to answer the questions at any time. Okay, so আমি এখন যেটা বলতে যাচ্ছি, let's get started to see the tutorial how can we find out the projects on freelancer.com, on upwork.com, on fiverr.com. চলো। ওকে, সো এতক্ষণ কথা বলছিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে। এখন আমরা স্ক্রিনে চলে এসেছি, আমরা এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রজেক্ট খুঁজবো। আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে কাজ করতে গেলে এই প্রজেক্টগুলো এই মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা মার্কেট প্লেসেই থাকে। সো আমি জাস্ট এই মার্কেট প্লেসে দেখাচ্ছি। তো এখানে আসলে এখন যদি জিজ্ঞেস করেন যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, যদি এখানে কমেন্ট করেন তাহলেও কিন্তু এটা বোকামি হবে। কারণ হচ্ছে কি, আমি আমার আগের ভিডিওগুলোতে অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সো এখানে আবার বোকার মতো কোশ্চেন করবেন না যে ভাই অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা তো দেখাইলেন না, ঠিক আছে? আমার ভিডিও প্লেলিস্ট চেক করার পরে দেখবেন যে সেখানে অ্যাকাউন্ট খোলার অপশনগুলো কীভাবে কী করতে হবে সব কিছু বুঝে দেওয়া আছে। আশা করি এইখানে ওই কমেন্টটা যেন না আসে। আমি এরকম কমেন্ট মাঝেই পাই যে একটা ভিডিও করছি, ওখানে একটা ল্যাকিংস আছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেটা না দেখে এখানে কমেন্টটা করা হয়। সো প্লিজ বি ইনফর্মড। তো আমরা এখানে আসলাম, ড্যাশবোর্ডে লগ ইন করেছি freelancer.com-এ। এখানে আপনার অ্যাকাউন্ট সব কমপ্লিট করার পরে আপনি যেখানে ওয়ার্কে ক্লিক করবেন, ওয়ার্কে ক্লিক করার পরে ব্রাউজ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করতে হবে। তো এখানে সার্চ বক্সটা আসবে এখনই। আর এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, প্রায় 20 মিলিয়নের মতো প্রজেক্ট রয়েছে, অনেক।
আচ্ছা, তো এখানে এই যে অ্যারাবিক ডেভেলপার্স রিকোয়ার ডিজাইন প্রজেক্ট, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস, তারপর পিএইচপি এপিআই রিকোয়ারমেন্ট, ম্যানেজার ফর টেলিগ্রাম চ্যানেল, অনেক কিছু আছে। এই যে ম্যানেজার, এটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি, ডাটা ওয়েব স্ক্রাপিং আমি গত ভিডিওতে যা বলেছিলাম, ঠিক আছে, স্টুডেন্টসদের জন্য। তো এখন দেখেন যে এই যে ট্রান্সলেটর, ঠিক আছে, ইউএস বেসড রাইটার নিডেড নাও, ইউএস বেসড, আপনি যদি ইউএসএ থাকেন তাহলে পিএইচপি, লারাভেল, তারপরে এডাব্লিউএস অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস, এগুলা। তো আমরা এখন এখানে খুঁজবো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের প্রজেক্টগুলো। তো এখানে লিখতে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি লিখে সার্চ করলাম, এখানে 73টা রেজাল্ট পাওয়া গেছে। তো এখানে দেখেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা প্রজেক্ট টাইটেল দেওয়া আছে, আমি এটা ওপেন করলাম। নিড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল মিডিয়া ওয়ার্কস। দেখেন সোশ্যাল মিডিয়া কাজ করার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারা ঘন্টায় আপনাকে $2 করে দিবে। আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। যদি আপনি ওই হার্ড কাজগুলো না শিখতে চান তাহলে এখানে আসলেন। এটা প্রজেক্ট মানুষকে অলরেডি দিয়ে দিয়েছে, প্রজেক্ট ফর এনাম মেহেদি। এই যে এখানে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 4 ঘন্টা আগে পোস্ট করছে, আই নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করেন। আবার এখানে বলছে যে আই নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর বেসিক টাস্ক, মাস্ট স্পিক 100% করে ইংলিশ অর নো হায়ার। ভালোভাবে ইংলিশ না জানলে এরা হায়ার করবে না। ওকে, এই যে তো আমি কয়েকটা ওপেন করেছি, ওপেন করে আমি এখানে দেখছি যে তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী। যদি আপনার মনে হয় যে আপনি এই কাজটি করতে পারবেন, তাহলে আপনি এখানে বিড প্রপোজাল দিয়ে বিড করবেন। দেখেন এখানে কি বলেছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের বাজেট হচ্ছে $750 থেকে $1500। আই হ্যাভ সাম ওয়ার্ক, পার্ট টাইম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্কার ইজ নিডেড, অ্যাপ্লাই ফর মোর ইন ডিটেলস। ওকে, এখানে বলছে ওয়ার্কার লাগবে, অ্যাপ্লাই করতে হবে ডিটেলস জানার জন্য। তো বায়ার যেহেতু আমেরিকান এখানে দেখা যাচ্ছে, এবং এখানে রিভিউ নাই, কোনো প্রজেক্ট এখনও করায় নাই, নতুন বায়ার এটা, তো আমি এটাতে বিড করছি না। তারপরে এগুলাতে দেখি কি কি বলেছেন এখানে। যেমন এখানে এই ক্লায়েন্টটা হচ্ছে ইউএসের এবং নতুন, এটি কিছু করেনি। উই আর লুকিং ফর এ রিলায়েবল, স্মার্ট, ইন্ডিপেন্ডেন্ট ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফর ভ্যারিয়াস টাস্ক অ্যান্ড অক্সেশনাল ফোন কলস। দেখেন অনেকগুলো টাইপের কাজ করতে হবে এবং অক্সেশনাল ফোন কলগুলো রিসিভ করতে হতে পারে। জব রিকোয়ারমেন্টস, ইউ শুড হ্যাভ এ ডিসেন্ট কম্পিউটার, একটা ভালো কম্পিউটার থাকতে হবে। ইউ শুড বি গুড ইন ইংলিশ, ভার্বাল অ্যান্ড রাইটিং, লেখাতে এবং কথা বলতেও ভালো হতে হবে, ঠিক আছে। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, দেখেন অ্যাডভার্টাইজিং আর মার্কেটিংয়ের বিষয়ে একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইউ শুড হ্যাভ এ গুড ম্যানেজমেন্ট অ্যান্ড ভেরি স্কিলস, নলেজ অফ মেলচিম্প ইজ প্রেফার্ড বাট নট ম্যান্ডেটরি। ঠিক আছে, বিডিতে কী বুঝিয়েছে আমি বুঝতে পারলাম না এখানে। তো এখানে এই যে মেলচিম্প একটা আছে, মেল সেন্ডার আছে, নিউজ লেটার সেন্ডার, সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন এই মেলচিম্পটা আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করে শিখে নিতে পারেন, এই হচ্ছে অপশন। এই কয়েকটা জিনিস আপনার জানা থাকলে আপনাকে উইকলি কাজ করতে হবে 40 ঘন্টা, আপনি চাইলে বেশিও করতে পারেন। সে আপনাকে পেমেন্ট করবে $8 থেকে $15 মধ্যে। আপনি কত নেবেন সেটা আপনি এখন এই পিডি লিখে দেবেন। সো আমি এটা তো দেখতেছি না, এবং এখানে দেখতেছি যে এখানে কি বলছে, আই নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স। সে $10 থেকে $30 পেমেন্ট করবে। এখন এটা কিভাবে করবে সে এখনো বলে নেই। ধরেন যে আমার এই প্রজেক্টটা ভালো লেগেছে, এবং এইখানে বলে কি বলছে, আই রিকোয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু কমপ্লিট সাম সিম্পল জবস। টাস্ক 2, your job will be to find me 400 pages on Instagram and 100 on YouTube related to a niche। বলছে কি দেখেন এখানে নিশের কথা বললাম আমি। নিশ হচ্ছে একটা টপিক, সে একটা টপিক বলবে যে হেলথ রিলেটেড বা আপনার বলতে পারে এখানে টেক রিলেটেড। এইখানে 400টা ইনস্টাগ্রামের টেক রিলেটেড কোনো আইডিকে খুঁজে বের করতে হবে, এবং ইউটিউবে এরকম টেক রিলেটেড 100টা চ্যানেল বের করতে হবে এরকম। So I will provide you with a set of specifications. I require for these specifications account, and I will provide you with a template message to send to people both on YouTube and Instagram. আচ্ছা, সে একটা মেসেজও দিবে, পেজগুলোকে খুঁজে বের করে এবং সেভ করে রাখতে হবে, এবং ওইগুলোতে আবার মেসেজ সেন্ড করতে হবে, ইউটিউবে কমেন্ট করতে হবে, ইনস্টাগ্রামে কমেন্ট বা মেসেজ সেন্ড করতে হবে এরকম। এখানে কি বলছে, you will then be in charge of sending out tracking information to my customers. In order to do so, you will be given access to my order fulfillment system, which allows you to easily retrieve these tracking numbers. Once you've done, you will then enter this number into my tracking system. I require around 100 to 300 of these to be done in a month. This will be an ongoing job. If you perform well, I am paying $20 to begin with. I'd like to see how you work, and you will be working with a good who rewards good work.
কি বলছে এখানে, যে এখানে ওর একটা ট্র্যাকিং সিস্টেম আছে, সেইখানে ওকে এইগুলো লিখে লিখে নাম্বারগুলোকে অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পরে আপনাকে কি করতে হবে, ওর কিছু মেইল আছে এগুলো সেন্ড করতে হবে। সেন্ড করতে পারলে বা কমেন্টসগুলোকে সেন্ড করতে পারলে বা মেসেজ করতে পারলে সে আপনাকে 300-র মতো করে প্রতি মাসে আপনাকে এই কাজটা করতে হবে। এবং এখানে কি বলছে, দিস উইল বি অ্যান অনগোয়িং প্রজেক্ট, এটা কিন্তু চলতে থাকবে যদি সে প্রথমে ভালো পায়। সো আপনাকে কিছু কাজ করে দিতে হবে শুরুতে, এবং সে আপনাকে $20 দেবে, এবং তারপরে কাজ ভালো করলে আপনাকে কী করবে, সে আবার বাজেটটা ঠিক করবে যে এখন তুমি মাসে কত চাচ্ছ আর আমার এই কাজগুলো প্রতি মাসে এইভাবে করে দিতে হবে। সো এই যে আমি এটা পড়লাম, আমার ভালো লাগলো, তো এখন এখানে বিড করবেন, করে এখানে জাস্ট আপনার বাজেট সিলেক্ট করলেন, এখানে ডেলিভারি 1 days করে দিনের মধ্যে দিবেন, দেওয়ার পরে আপনি এখানে আচ্ছা আনএবল টু গেট স্পন্সর বেস্ট ট্রাই এগেন বলছে। সো এইভাবে করবেন, বা এটাতে আমি বিড করতে যাচ্ছি, ধরেন যে আমি এটা পারবো, সো দিলাম এখানে ক্লিক করে, আমি $20 এমনি রেখে রাখলাম। মেসেজ করলে আমরা আবার এই বাজেটটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আনএবল টু গেট স্পন্সর বিড, প্লিজ ট্রাই এগেন। আচ্ছা, এদের কিছু একটা প্রবলেম হচ্ছে, এই কারণে বিড করা যাচ্ছে না। ওকে, তো বিড অন দিস প্রজেক্ট, কোনো একটা সমস্যা হয়েছে এদের মানে ওয়েবসাইটের, সো এটা ফিক্স হবে কিছুক্ষণ পরে হয়তো, তাই এটার জন্য আমি এটা করতে পারলাম না। আর বিড করার অপশনগুলো আমার আগের ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে কিন্তু বিডের কীভাবে কী প্রপোজাল লিখতে হবে এগুলো সব কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। সো প্লিজ কাইন্ডলি ওই ভিডিওগুলোকে চেক করবেন, ঠিক আছে? চেক করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মার্কেট প্লেস সম্পর্কে ধারণাটা পাইলেই আপনারা কিন্তু এখানে প্রজেক্টে বিড করতে পারছেন। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আমরা খুঁজে পাবো কিভাবে। সো এখানে অনেকগুলো আছে, আপনারা একটা একটা করে দেখবেন, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আসলে স্পেসিফিক কোনো কাজ নাই, বায়ার আপনাকে যাই করতে বলবে তাই হবে। কিন্তু ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে অ্যাকচুয়ালি কখনো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এইসব করতে বলা হয় না। ওই গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে বলা হতে পারে, বা ওয়েব ডেভেলপারকে হায়ার করতে বলা হতে পারে, এবং আপনাকে দিয়ে পেমেন্টটা করাতে পারে সে তার ক্রেডিট কার্ড ইউজ করে, এরকম করতে পারে। কিন্তু আপনাকে ওই বড় কাজগুলো সে করতে বলবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। সো এইভাবেই আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রজেক্টগুলোকে খুঁজে বের করব। আপওয়ার্কেও কাজ করবেন, ফ্রিল্যান্সারেও থাকবেন, ফাইবার মার্কেট প্লেসও থাকবেন, তারপরে পিপল পার আওয়ারতে যেতে পারেন। সো অনেকগুলো মার্কেট প্লেস আছে, যে কোনো মার্কেট প্লেসে আপনি এই কাজগুলো পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। ওকে, সো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের এক্সপিরিয়েন্স এবং টিউটোরিয়াল, যেটা দিয়ে আমরা দেখতে পেলাম যে আসলে কিভাবে প্রজেক্টগুলোকে নিতে হবে, কিভাবে প্রজেক্ট সিলেক্ট করতে হবে, খুঁজতে হবে। সো এইটাই না, শুধুমাত্র আমি একটু আগে ওই প্রজেক্ট আসার সময় দেখা গেছিল যে ডাটা এন্ট্রি প্রজেক্ট ছিল, সেখানে ডেটা এন্ট্রি টাইপের ডেটা প্রসেসিং এই ধরনের কাজ করতে পারেন। সো অ্যাকচুয়ালি হচ্ছে কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আসলে স্পেসিফিক কোনো কাজ নয়। আমি যেটা বললাম, এটা বায়ার আপনাকে কি করতে বলছে এটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন যদি কিছু একটা করতে বলে, আর যদি মনে করেন যে সেটা আপনাদের মোবাইল দিয়ে পসিবল হয়, তাহলে আপনি সেটা মোবাইল দিয়ে করবেন। আর যদি সেটা মোবাইল দিয়ে পসিবল না হয়, তাহলে ল্যাপটপ লাগবে, বা ওই কাজটা আপনি নেবেন না, ওই টাইপের কাজ বের করবেন, ঠিক আছে? ওটা হচ্ছে একটা রিয়েল মানি। কিন্তু আপনারা যে বিকাশে পেমেন্ট নেন, তারপরে ক্লিক করে আর্নিং ভিডিও প্লে লিস্ট প্লে হচ্ছে, ইউটিউব থেকে দেখা হচ্ছে, বা একটা অ্যাপ দিচ্ছে, সেই অ্যাপসের মধ্যে ভিডিও প্লে করলে টাকা দিচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের মেগাবাইট নষ্ট, প্লাস আপনার সময় নষ্ট, আসলে ভালো কিছু হচ্ছে না। কিন্তু আপনি একটা ওয়ার্ল্ডের মানুষের সাথে কাজও করছেন না, কিন্তু কাজ করছেন ওয়েবসাইটের সঙ্গে। কিন্তু ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের সাথে কাজ করে না, ফ্রিল্যান্সাররা ডিরেক্টলি কাজ করে কোনো বায়ারের সঙ্গে, কোনো ক্লায়েন্টের সঙ্গে। He can be from the United States, can be from Sweden, Denmark, any country in the world. Okay, so আশা করি বুঝতে পেরেছেন। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, আসলে মোবাইল দিয়ে আরো কি কি কাজ করা যায়, এগুলো আমি প্রত্যেকটার একটা একটা করে টপিক নিয়ে ভিডিও তৈরি করব। সো এই কাজটা মোবাইল দিয়েও করা যায় বলে আমি একটি লিখে দিলাম যে আসলে মোবাইল দিয়েও করা যায়। এখন ল্যাপটপ দিয়েও করতে পারেন, মোবাইল দিয়েও করতে পারেন, এই কারণে থাম্বনেইলে সেটা দিয়েছি আমি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন টোটালি, এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন।